আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই রোজায় আশা করি সবাই অনেক ভালো আছেন। তারপরেও রোজার মাস চলছে, সবার তো একটু কষ্ট হবেই। গাছের যত্ন করতে গেলেও সমস্যা হবে এখন। তারপরেও আমরা গাছকে তো আর ফেলে দিতে পারি না। দেখুন, এর কালারটা একটু ডিফারেন্ট এসেছে, মাশাআল্লাহ। আজ আমি নতুনভাবে আপনাদের কাছে ভিডিও উপস্থাপন করছি হাইব্রিড নয়নতারা যত্ন সম্পর্কে। কিন্তু এটা সব গাছের জন্যই ভালো, কোনো খারাপ না, একদম সব গাছের জন্যই পুষ্টিগুণে ভরপুর বলা যায়। দেখেন কতটা হাই ব্লুমিং, একের পর এক ফুল দিয়েই যাচ্ছে। মাশাআল্লাহ, এখানে এটার কালারটা অনেক ডিপ হয়েছে। এটা যখন ফ্যাকাশে হয়ে যায় তখন কালারটা হয়ে যায় এমন। দুটোর মধ্যে দেখুন তফাৎ। তো আমার বাগানে ছোট জায়গা, সে কারণে আমি খুব বেশি গাছ করতে পারি না। ওপাশ থেকে এখানে নিয়ে আসছি, একটু কাজ ছিল। আর কালকে একদম পানি দেওয়া হয়নি, এই কারণে ওরা বেশ শুকনো শুকনো। রাতে দিয়েছিলাম, সময় হয়নি। এখন আমি দেখাতে চাচ্ছি, এগুলো দেশি নয়নতারা। এছাড়া বড় গাছও আছে দেশি। এই পানিটা ভীষণ উপকার যে কোনো গাছের জন্য। আমরা এত কষ্ট করে এত খাবার দাবার দেই, কিন্তু এটার যে কত মারাত্মক উপকার সেটা বলে কয়ে বোঝানো যাবে না। আপনাদের নিজেদের অ্যাপ্লাই করার পরে বুঝতে হবে। এখন এতে কি আছে, এতে কি আছে? এটা হচ্ছে আপনি যেই সবজি, পেঁয়াজের খোসা, বিশেষ করে পেঁয়াজের খোসা, এগুলো ফেলে দিচ্ছেন। তো এইগুলো এখন রোজার মাসে প্রচুর হচ্ছে। তো আমি 4-5 দিন ভিজিয়ে রাখি, কিন্তু আমি সেটা এখন করছি না। সন্ধ্যায় যে কটা হয়ে থাকে সেটাই ভিজিয়ে রেখেছি, সকালে ওগুলা ফেলে দিয়েছি, পানিটা রেখে দিয়েছি। আর এখানে আছে সবজি, আনারসের খোসা, সবজি বলতে ব্রকলি, আনারসের খোসা, আর হচ্ছে পেঁয়াজের খোসা, রসুনের খোসা। সিম্পল কিছু, যাতে গন্ধ না বলে, সে কারণে আমি সকালবেলায় ময়লার ভিতর ওটা ফেলে দিয়েছি, পানিটা রেখে দিয়েছি। এখন এটাই দিব। মাশাআল্লাহ, আপনারা দেখবেন যে এটার কেরামতি কীরকম। আজকে দিলাম কালকে হয়ে যাবে এমনটা না, কিন্তু এর কেরামতি যে কীরকম হবে সেটা তো আমি জানি। আমি 4 বছর ধরে বাগান করছি, তো আমার এক্সপিরিয়েন্স এরকমই যে আমি বাইরে থেকে কিছু কিনি না, এই কাজগুলোই করি। তো চলুন, পানি দিতে দিতে আপনাদেরকে আরেক কিছু বলি, সেটা হচ্ছে চাল ধোয়া পানি, সেটাও আমি অ্যাড করেছি এর ভিতরে। আর দ্বিতীয়ত, পানি যখন গাছের যখন শুকিয়ে যাবে তখনই দিবেন পানি। আপনাদেরকে দেখানোর জন্য আমি আজ পানি দিচ্ছি। এই টাইমে আসলে পানি দেওয়া হয় না, বিকেল বা সকালের দিকে দেওয়া হয়। আমি সব গাছেই দিই। আর হচ্ছে মাসে একবার সরিষা খোল 5-6 দিন ভিজিয়ে রাখার পরে সেই পানিটা দিবেন। সরিষা খোলটা কিন্তু একদম ঝরঝরা করে, মানে ওটা
4-5 দিন না রাখলে ওটা কিন্তু পচন হয় না। আর ওটা ছেঁকে দিতে হবে, না হলে উপরের পরদে, মাটির উপরের পরদে একটা শক্ত লেয়ার পড়ে। যাই হোক, ওটা নিয়ে যদি ভিডিও করা দরকার হয় তো আমাকে কমেন্ট সেকশনে বলবেন। আর যদি না হয় তো আর কি বলার, আপনাদের ভালো লাগার উপরেই ডিপেন্ড করবে। তারপর আমি চেষ্টা করি হাইব্রিডের, তারা অনেকে পছন্দ করে, কিন্তু কেউ আসলে গাছের যত্ন সম্পর্কে তেমনটা ধারণা না থাকায় অযথা গাছ মরে যায়, সেটাই হচ্ছে সমস্যা। এখানে আমি 4টা গাছ লাগিয়েছি, 2টো পার্পেল, একটা সাদা আর একটা রানী গোলাপি রানী কালারটা। যাই হোক, এখন অসংখ্য ছোট চারা হয়েছে। যাই হোক, আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ছোট্ট প্রসেসিংটা ভালো লাগবে। আর এখানে কোনো রকমই গন্ধ বলছে না, একটু পেঁয়াজের, যেহেতু আনারসের খোসা আছে, তো স্মেলটা খুব ভালোই লাগতেছে, মিষ্টি মিষ্টি। আমরা এখন সবজি খাচ্ছি, তো মানে সবজি না, সরি, ফল খাচ্ছি, যেহেতু রোজার মাস, প্রচুর পরিমাণে শসা, তারপরে লেবুর খোসা, নানান ধরনের ফল, সবজি, পিসটা একটু বেশি ইউজ করা হচ্ছে। তো এই জন্য এগুলো দিলে হয় কি, গাছের যে ফুলের কালারটা আরও ডিপ হয়, আরও বেশি ফুল হয়, মাশাআল্লাহ, ওদের পাতাও তরতাজা থাকে। যাই হোক, আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা লম্বা হয়ে গেল, আমি কেটে এডিট করি না, মাফ করবেন, কষ্ট করে একটু দেখবেন। আল্লাহ হাফেজ।